রানী বিলকিস ইসলামের দাওয়াত গ্রহণ করার পর হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে মহা ধুমধামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। এরপর একদিন রানী বিলকিস কথার কথাই হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একান্ত আবদারের সুরে বলতে লাগলেন, হে আল্লাহর নবী ও পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট, আপনি যে প্রায়শ রাজার সাথে পাত্র মিত্রসহ সৈন্য ভর করে দেশ দেশান্তরে ভ্রমণ করেন, এবার আমিও আপনার সাথে এই ভ্রমণে সঙ্গী হিসাবে থাকতে চাই। হজরত সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীর এ আবদারে খুবই খুশি হলেন এবং তখনই হজরত সুলাইমান আলাইহিস সালাম বাউকে ডেকে বললেন, হে বাউ, এবার তুমি আমার স্ত্রী বিলকিস সহ আমাকে নিয়ে 7 সমুদ্রের প্রতিটি দ্বীপে ভ্রমণ করবে এবং যে দ্বীপে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি বিদ্যমান আছে সে দ্বীপেই আসন নামাবে। হজরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সিংহাসনে বসলেন। এরপর বাউ বিদ্যুৎ বেগে শূন্যপথে উড়ে চলল এবং সুদূর এলাকার 7 সমুদ্রের প্রত্যেকটি দ্বীপ তাদেরকে ঘুরে ঘুরে দেখাতে থাকল। রানী বিলকিস উক্ত দ্বীপগুলো নানাবিধ সামুদ্রিক জীব, সমুদ্রের বিচিত্র রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এবং আল্লাহর অপার সৃষ্টির প্রশংসা করতে লাগলেন। 7 সমুদ্র সমগ্র দ্বীপ দেখিয়ে বাউ অবশেষে হযরত সুলাইমান আলাইহিস সালামের আসন এমন একটি দ্বীপে নামালো যার অপূর্ব সৌন্দর্যের সাথে আর কোনো স্থানের তুলনা চলে না। ওই দ্বীপে নানা রকম সৌন্দর্যের সেরা আকর্ষণ ছিল সামুদ্রিক ঘোড়া। ঘোড়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিখুঁত আকৃতিতে সৃষ্টি করেছেন যার কোনো তুলনায় চলে না। প্রত্যেকটি ঘোড়ার অঙ্গ প্রত্যঙ্গের সাথে অতিরিক্ত 2টি পাখা তাদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছিল। ঘোড়াগুলো সামুদ্রিক দ্বীপে ছোটাছুটি করত এবং উক্ত পাখার সাহায্যে শূন্যে উড়ে বেড়াত। হযরত সুলাইমান আলাইহিস সালামের আসন সে দ্বীপে অবতরণ করা মাত্র উক্ত সুন্দর ঘোড়াগুলো উড়ে বহুদূরে পালিয়ে গেল। এতে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস ব্যথিত হলেন, যার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম দেহ মানবদেরকে ডেকে বললেন, তোমরা এ দ্বীপের কতগুলো সুন্দর ঘোড়া ধরে নিয়ে আসো। এই নির্দেশনা মাত্র দানবেরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, জাহাবনা, আপনি আমাদের প্রতি অন্য যে কোনো আদেশ করেন আমরা তা পালন করব, কিন্তু আপনি দয়া করে এই আদেশটি প্রত্যাহার করে নিন, কেননা এ আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই। তারা এমনই দ্রুত গতিশীল যে আমরা যখনই তাদের নিকটবর্তী হব তখনই তারা এমন দ্রুতবেগে শূন্যে পালাবে যে আমরা কোনো ক্রমেই তাদের কাছে গিয়ে পৌঁছাব না। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এমন কোনো পন্থা নেই যে ওই ঘোড়াগুলোকে কাবু করা যায়। তখন দানবেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের হৃদয়ের অবস্থা বুঝে তখন বলতে লাগলো, জাহাপনা, একটি উপায় আছে যে উপায় অবলম্বন করলে হয়তো আপনার এই আশাটিও পূর্ণ হতে পারে। আমাদের স্বজাতীয় সমদুন নামক এক দানব আছে যিনি আপনার ভয়ে সমুদ্রের তলদেশে গিয়ে লুকিয়ে আছেন। কোনো উপায়ে যদি আমরা তাকে বন্দী করে আপনার সামনে হাজির করতে পারি তবে তার দ্বারা আপনার এই উদ্দেশ্য হাসিল হতে পারে। সমদুন দানবকে বন্দী করে আপনার সামনে নিয়ে সে হাজির হব। আশা করি তার মধ্যে আমরা আপনার আশা মেটাতে পারব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, আর দেরি করো না। এই মুহূর্তে গিয়ে তোমরা দানবকে বন্দী করে আমার নিকট নিয়ে এসো। আদেশ অনুযায়ী তখন সেখানে পৌঁছে সজোরে বলল, ওহে সমদুন, তুমি কোথায় লুকিয়ে আছো? শীঘ্র বের হও, তোমার বিপদ ঘুষিয়েছে। তোমার আর চিন্তার কারণ নেই। তুমি এ সংবাদ শুনে অবশ্যই খুশি হবে, কারণ বাদশাহ সুলাইমান মৃত্যুবরণ করেছেন। তাদের এই বার্তা শুনে তখন সমদুন দানব সত্যি যেন তার মৃতদেহে প্রাণ ফিরে পেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে সে যে লুকিয়েছিল এতদিন যেন তার দেহে প্রাণ ফিরে পেল। দীর্ঘদিন পরে এ আনন্দের সংবাদ শুনে সে খুশিতে আটখানা হয়ে গেল। শোনো হে সমদুন, এখন আর এরূপ ও গুপ্ত স্থানে আত্মগোপন করে থাকার প্রয়োজন নেই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এর ভয়ে আমরা তোমাদের মতো পালিয়ে আসিনি। তার হুকুম তামিল করতে করতে আমরা অনেক সময় অস্থির হয়ে উঠেছি, তবুও তার মন ভরাতে পারিনি। বহুদিন পরে এবার আমাদের সকলের আপদ দূর হয়েছে। অতএব তুমি শীঘ্র আমাদের সাথে চলো। আমরা গিয়ে
সুলাইমানের পরিত্যক্ত রাজ্য দখল করে নেব। অন্য কোনো জাতিরই কোনো সাহস নেই আমাদের সাথে পেরে ওঠা। তখন সেই সমদন তাদের প্রস্তাবে খুশি হয়ে তাদের সাথে যেতে রওনা হলো। পথে চলতে চলতে দুপা জাপটিয়ে ধরে তাকে আটকে ফেলল এবং পায়ে লোহার শিকল লাগিয়ে তাকে বন্দী অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করল। বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম মাত্র একটিবারের জন্য তার দিকে চোখ ফেরালো, তাতেই যেন সমদন ভয়ে কাঁপতে শুরু করলো। সে থর থর করে কাঁপতে লাগলো। কিছু সময় এভাবে অতিবাহিত হলো, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে কিছুই বললেন না। সে নিতান্ত করুণ কণ্ঠে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, জাহাপনা, এ অধমা আপনার কাছে অনেক অপরাধী। আমি আপনার সাথে যে বেয়াদবি করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড। আমি একথা স্বীকার করি, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার ক্ষমাগুণের প্রতি ভরসা করে এক করুণ আবেদন পেশ করছি। আপনি অনুগ্রহপূর্বক আমার এই ভুলটি মাফ করুন। আমি আজ আপনার কাছে প্রতিজ্ঞা করছি যে সারা জীবন আমি আপনার একান্ত বাধ্যগত দাসরূপে কাটিয়ে দিব। তখন দেখা যায় সমদনের এই আকুতি মিনতির পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বজ্রগম্ভীর কণ্ঠে বলল, ওহে সমদন, তুমি আমার সাথে মিথ্যা কথা উচ্চারণ করে যে অপরাধ করেছ, আমার দরবারে তার শাস্তি কি কঠোর তা তুমি নিশ্চয় জানো। তবু এ তোমার জীবনের প্রথম অপরাধ হিসাবে ক্ষমা করে দিতে পারি যদি তুমি আমার একটি আদেশ পালন করতে পারো। এ সাগর দ্বীপে যে সুন্দর ঘোড়াগুলো বিচরণ করে ও কখনো বাতাসে উড়ে বেড়ায়, তার কতগুলো ঘোড়া আমাকে ধরে দিতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের এমন কথা শুনে সমদন বলল, জাহাপনা, জোর খাটিয়ে এ কাজ সাধন করা যাবে না, বরং বিশেষ হিকমত প্রয়োগে এ কাজ সফল করতে হবে। সমদন বলল, জাহাপনা, দরিয়ার বুকে এক সামুদ্রিক দ্বীপ রয়েছে। সামুদ্রিক উড়ন্ত ঘোড়াগুলো যখন পিপাসার্ত হয় তখন তারা সবাই উক্ত পানি পান করে। যেহেতু উক্ত তালাবের পানির মতো সুমিষ্ট পানীয় পৃথিবীর অন্য কোথাও নেই, দয়া করে কিছু সংখ্যক দেহ মানবকে আপনি আমার সাথে যেতে আদেশ করলে আমরা সকলে মিলে তালেবের সমস্ত পানি শেষে যদি তাতে শরাব পূর্ণ করে রাখি, তারপর পিপাসার্ত ঘোড়া সকলে সেখানে এসে শরাব পান করে, তবে নিঃসন্দেহে তারা সবাই নেশায় আবিষ্ট হবে। আর এই সুযোগে আমরা অনায়াসে তাদেরকে রশিতে বেঁধে আপনার কাছে নিয়ে আসতে পারব। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমদনের ঘোড়া ধরার এই কৌশল শুনে খুব খুশি হলেন। এরপর তালাবের সমস্ত পানি তুলে তাতে শরাব ঢেলে পূর্ণ করে রাখল, যার ফলে ঘোড়াগুলো নেশার ঘোরে আসন্ন হয়ে পড়ল। এবার সুযোগ বুঝে সকলে মিলে 40টি ঘোড়ার গলায় রশি লাগিয়ে দিল এবং সেগুলোকে অবিলম্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে এনে হাজির করল। এরপর দেখা যায় আসরের নামাজের শেষ ওয়াক্ত ছিল। ঘোড়ার সৌন্দর্য অবলোকন করতে করতে তার নামাজ আদায় করাও হলো না। এদিকে সূর্য অস্তমিত হবার উপক্রম হয়েছিল। এমন মুহূর্তে হঠাৎ নবী সুলাইমান আলাইহিস সালামের মনে নামাজের কথা স্মরণ হলো এবং তিনি চমকে উঠে আল্লাহর দরবারে তওবা করে বলতে লাগলেন, আপনি নিজের গুণ বলে আমার এই অপরাধ ক্ষমা করবেন। দু চোখে অশ্রু বয়ে দিয়ে তিনি আল্লাহর দরবারে শুধু ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাড়াতাড়ি আসরের নামাজ আদায় করে নিলেন। বলা বাহুল্য, তার নামাজ আদায় হওয়া মাত্র সূর্য অস্ত গেল। এরপর দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হলেন এবং যে ঘোড়াগুলোর কারণে তার নামাজ আদায় করতে দেরি হয়ে গেল সেই সৌন্দর্য ঘোড়াগুলোর ডানাগুলো কেটে ফেলেন। বলা বাহুল্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন থেকেই সকল ঘোড়ার ডানা বিলুপ্ত করলেন।